Hello, friend. Good afternoon. Welcome to your channel, Crack WBTET. চাকরি সংক্রান্ত আর একটি গুরুত্বপূর্ণ এপিসোডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে কিন্তু আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করতে চলেছি, বহু চর্চিত মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি এক্সাম, সেটি নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। তো তোমরা সকলেই ইতিমধ্যে জেনে গেছো যে ৭৩,৯৭৮ জনের কিন্তু আগামীকাল অর্থাৎ ১লা সেপ্টেম্বর কিন্তু রিটেন এক্সাম নিতে চলেছে কমিশন, যার অ্যাডমিট কার্ড কিন্তু ইস্যু হয়ে গেছে। এবং তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে যে কিছু বেসিক জিনিস জেনে পরীক্ষা দিতে যাওয়া উচিত, সেগুলি আজকের এই ভিডিওটিতে তোমরা সবাই জানতে পারবে। কিছু গাইডলাইন্স যেটি দেওয়া হয়েছে, যেটি তোমাদের অ্যাডমিট কার্ডে রয়েছে, সেই গাইডলাইন্স গুলিকে আমরা সম্পূর্ণ বাংলায় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। শুধু তাই নয়, এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে যে এই রিক্রুটমেন্টের যে আপকামিং বা পরবর্তী প্রসেস সেটি কি, সেটি নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। বুকলেট তোমরা নিয়ে আসতে পারবে কিনা সেটি আলোচনা করব। এরপর ২৫,৫৭৭ জনের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ ডেট কবে হতে চলেছে সেটি সম্পর্কে আলোচনা করব, এবং যে পর্ষদের তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন সেটিও তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে নোটিফিকেশনগুলিকে অল করে দিও, এবং যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছে তারা আমাদের এই প্লেলিস্টে ভিজিট করতে পারো। তো চলো দেরি না করে আজকে প্রথমে আমাদের যে বিষয়, আমাদের ক্র্যাক WBTET চ্যানেলের পক্ষ থেকে কিন্তু প্রত্যেকের জন্য শুভকামনা রইল। আগামীকাল তোমরা ভালোভাবে এক্সাম দিও, এবং যে গাইডলাইন্স গুলো তোমরা অবশ্যই জেনে যাবে সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি, এবং সেগুলি বাংলাতেই আমরা শেয়ার করছি। তো অ্যাডমিট কার্ডের এখানে কিন্তু ভালো করে লেখা আছে, এগুলো একবার তোমাদের পড়ার জন্য বলা হচ্ছে। অ্যাডমিট কার্ড ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। তো প্রথমেই বলে রাখি, তোমাদের যেটি নিতে হবে সেটি কিন্তু অ্যাডমিট কার্ড নিতে হবে। প্রথমেই এটি মিলিয়ে নাও তোমরা। আজকে এক্সাম, আগামীকাল এক্সাম, সুতরাং এগুলো নিচ্ছ কিনা অবশ্যই একবার মিলিয়ে নাও। অ্যাডমিট কার্ড নেবে, 2 কপি নেবে, এবং এখানে কিন্তু তোমাদের জন্য বলে দেওয়া রয়েছে, কালো বল পয়েন্ট পেন। এই ভুলটি যেন একদমই না হয়, অর্থাৎ এটি দেখে নাও, অ্যাডমিট কার্ড ব্ল্যাক বল পয়েন্ট পেন, পাসপোর্ট সাইজের একটি রঙিন ফটো, এবং যে কোনো একটি আইডি প্রুফ, অর্থাৎ যেটি দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছো বা ভেরিফিকেশন করেছো সেটি নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যার মধ্যে ভোটার কার্ড বা আধার কার্ড তোমরা নিয়ে যেতে পারো। এই কয়েকটি জিনিস কিন্তু কখনোই মিস না হয় যেন, এগুলি তোমরা প্রত্যেকেই ক্যারি করবে এবং এক্সাম হলের ভেতরে নিয়ে যাবে। কোনো রকম ফাইল নেবে না, কোনো রকম আলাদা পেন নেবে না, পেন্সিল নেবে না, কিছু নেবে না, শুধুমাত্র ব্ল্যাক বল পয়েন্ট পেন। এই গেল কি কি নিতে হবে। এরপরে পরীক্ষা কিন্তু শুরু হবে বেলা 12টা থেকে, এবং দুপুর 1টা পর্যন্ত চলবে। 60 মিনিটের পরীক্ষা হবে। 15 মার্কসের। সেখানে তোমরা কিন্তু জানো যে ইংলিশ এবং অ্যারিথমেটিক কিন্তু দুটি সাবজেক্ট রয়েছে। তো বলেছে পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করার জন্য বলা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকে কিন্তু 11টার মধ্যে যে যার সংশ্লিষ্ট যে এক্সাম সেন্টার সেখানে কিন্তু তোমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষার হল খোলা হবে। পরীক্ষা শুরুর 15 মিনিট আগে থেকে বরাদ্দকৃত আসন তোমাদের গ্রহণ করতে দেওয়া হবে, এবং পরীক্ষা শুরুর 5 মিনিট আগে উত্তর পুস্তিকা বিতরণ করা হবে। তো মোটামুটি কিন্তু এই 15 মিনিট বা এর পরবর্তী টাইমে কিন্তু কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। সেজন্য হাতে টাইম নিয়ে আগে আগে তোমরা যাওয়ার চেষ্টা করবে। প্রার্থীর সমস্ত বিবরণ, যেমন প্রশ্ন উত্তরপত্র, তার নাম, পরীক্ষা কেন্দ্রের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং অন্যান্য সমস্ত বিবরণ পূরণ করে যাচাই করে নিজে সই করবেন। তাহলে কি কি জিনিস লিখতে হবে তোমরা অবশ্যই একবার পয়েন্ট করে নাও। এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। এগুলি যেন লেখার সময় কোনো রকম ভুল না হয়, এবং নিচে কিন্তু লেখা হয়ে গেলে তোমরা অবশ্যই একটি সাইন করে দেবে। এর মধ্যে খুবই সাবধানে করবে যেন কোনো রকম কোনো ভুল না হয়। নেক্সট রয়েছে প্রশ্ন উত্তর পুস্তিকার ভিতরে নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় কোনো রকম চিহ্ন বা মার্কিং বা পরীক্ষার্থীর নাম বা স্বাক্ষর করা যাবে না। এই বিষয়টি থেকে সাবধান থাকতে হবে। যার দ্বারা
তাকে চিহ্নিত করা যায়। এই নির্দেশাবলী লঙ্ঘন করে তাকে কিন্তু প্রার্থী পদ বাতিল করা হবে। তো কোনো জায়গায় কোনো দাগ দেবে না, কোনো জায়গায় সই করবে না, কোনো জায়গায় কোনো নাম বা কোনো চিহ্ন দেবে না, এবং এটি যদি ধরা পড়ে তাহলে কিন্তু পরীক্ষার্থীর প্রার্থী পদ বাতিল করা হবে। পরীক্ষার্থীরা বেলা 12টার সময় প্রশ্ন উত্তর পত্রিকা খুলতে পারবে। তাহলে প্রশ্ন এবং উত্তর পত্রিকা সেটা কিন্তু উত্তর যে পুস্তিকা রয়েছে সেটা কিন্তু 12টার সময় তোমরা খুলতে পারবে। এরপরে যে গাইডলাইন রয়েছে মোট 15 নম্বরে, তোমাদের আগে আর একটু বলে দিই, এই নোটিফিকেশনটা নিয়ে গেজেটটা নিয়ে কিন্তু আলোচনা করছে, অর্থাৎ পরবর্তী রিক্রুটমেন্ট কি হবে সেটা নিয়ে কিন্তু আমরা পরে আলোচনা করছি। তোমরা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। মোট 15 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। এখানে কিন্তু ইংরাজি থেকে 8 নাম্বার এবং পাটিগণিত বা অ্যারিথমেটিক থেকে কিন্তু 7 নাম্বার থাকবে। দুটি বিষয়ে কিন্তু আলাদা আলাদাভাবে যোগ্যতা অর্জন করতে হবে। তো এই বিষয়টি কিন্তু খুব সাবধান, দুটি বিষয়ে আলাদা আলাদা করে যোগ্যতা অর্জন করতে হবে। তোমরা যেমনটি আগেই জানো যে 25,577 জনের একটি লিস্ট কিন্তু অলরেডি কমিশন দিয়েছে, 24,577 জনের লিস্ট কিন্তু অলরেডি কমিশন দিয়েছে একটি, এবং আরেকটি যে লিস্ট দিয়েছে সেটি কিন্তু 73,978 জনের লিস্ট দিয়েছে। তো এই 25,577 জনের কিন্তু আগামীকাল এক্সাম দিতে হচ্ছে না, 73,978 এই কজনের কিন্তু আগামীকাল এক্সাম দিতে হবে। তো এখানে যে বিষয়টি তোমাদের খেয়াল রাখতে হবে যে এই পরীক্ষায় পাস কিন্তু আলাদা আলাদাভাবে করতে হবে, অর্থাৎ ইংরেজিতে আলাদাভাবে পাস করতে হবে, পাটিগণিতে আলাদাভাবে পাস করতে হবে। তো এখানে যদি কেউ, এবং সেই কাট অফ মার্কসটি কিন্তু এখনো কমিশন জানায়নি, তো যখন জানাবে তখনই কিন্তু তোমরা জেনে যেতে পারবে, আমরা তোমাদের আপডেট দিয়ে দেবো। এরপরে যে বিষয়টি রয়েছে, এর পরবর্তী যে প্রসেস রয়েছে সেখানে কিন্তু 5 নাম্বারের ইন্টারভিউ রয়েছে। দেখো তোমরা যেমনটি দেখতে পাচ্ছ, প্রিলিমিনারি বা স্ক্রিনিং এক্সামিনেশন কিন্তু 30 নম্বরে হয়েছিল, এবং রিটেন এক্সাম সেকেন্ড স্টেজ যেটি 15 নম্বরে হয়েছিল। যারা 73,000 সামথিং যারা রয়েছে, 73,978 জন, তাদের কিন্তু আগামীকাল 1 সেপ্টেম্বর রয়েছে। এবং যে পার্সোনালিটি টেস্ট সেটি কিন্তু 5 মার্কে হবে, যেটির ডেট কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি যে কবে হবে, তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি হবে। এবং অনেকের একটি প্রশ্ন রয়েছে যে এই যে 73,978 জন এবং 24,577 জনের যে মেরিট লিস্ট কি আলাদা আলাদা ভাবে হবে? তো সেক্ষেত্রে আমি বলবো এই একটি কনফিউশন তো থেকেই যায়, কারণ যেহেতু আগে পরীক্ষা হয়েছিল এবং বর্তমান অবস্থায় প্রায় অনেকদিন পর এই এক্সামটি হওয়ার জন্য দুটোর মধ্যে কিন্তু একটি নাম্বারের হিউজ পরিমাণ ডিফারেন্স হওয়ার সম্ভাবনা বা হবেই। তো সে নিয়ে কিন্তু পর্ষদ এখনো পর্যন্ত কোনো নর্মালাইজ বা কিছু বলেনি, হয়তো নর্মালাইজেশন হতে পারে, কারণ তা না হলে কিন্তু একটি বিভিন্ন রকম সমস্যা কিন্তু অ্যারাইজ করতে পারে। তো যদি কোনো সেরকম আপডেট দেয় তাহলে কিন্তু আমরা জানিয়ে দেবো তোমাদের সাথে। তার যে বিষয়টি বলছিলাম যে তাহলে 5 নম্বরের যে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হবে, সেই ইন্টারভিউতে কিন্তু এই রিটেন এক্সামিনেশন অর্থাৎ এই সেকেন্ড স্টেজে যারা পাস করছে তার 1.5 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে। এখানে একটা বিষয় আছে, যারা যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সির 1.5 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে। তো এখানে অনেকেই বলতে পারো তাহলে কিন্তু রিটেন এক্সামিনেশনে যারা পাস করছো প্রত্যেকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে না, এটি কিন্তু একটা ভাইটাল বিষয়। এবার কত নাম্বার হবে সেটি বা কাট অফটি কি আসবে সেটিও কিন্তু পর্ষদ এখনো পর্যন্ত সঠিকভাবে জানায়নি। সেই কারণে কিন্তু যখনই জানাবে তখনই আমরা আপডেট দিয়ে দেবো। তো মোটামুটি এটুকু ধরে রাখো যে যা ভ্যাকান্সি থাকবে তার 1.5 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে, এবং ইন্টারভিউতে কিন্তু নাম্বার থাকবে 5 নাম্বার ইন্টারভিউতে। আর যে সিলেকশন প্রসেস কিভাবে কি হবে যদি তোমাদের প্রয়োজন হয় আর একটা নতুন ভিডিও করে এই সম্পূর্ণ গেজেটটি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট করো। এরপরে যে বিষয়টি রয়েছে সেটির দিকে আমরা একবার নজর দিই। প্রার্থীদের কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পর প্রার্থীদের হলে আর প্রবেশ করতে দেওয়া হবে না, যেটি তোমরা সকলেই জানো, এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাদের পরীক্ষা হল থেকে বেরোতে দেওয়া হবে না। পরীক্ষার্থীরা পরীক্ষা হলের ভেতরে শুধুমাত্র এইগুলি নিয়ে যেতে পারবেন। তো তোমাদের আগেই আমরা শেয়ার করে দিয়েছি কি কি নিয়ে যাবে, এই বিষয়গুলি অবশ্যই সাথে ক্যারি করবে। আর কি বলেছে, পরীক্ষার্থীরা পরীক্ষা প্রাঙ্গণের ভিতরে এই জিনিসগুলো নিয়ে যেতে পারবে না, অর্থাৎ তোমরা যেমনটা জানো যে মোবাইল ফোন, পার্স, ঘড়ি, হ্যান্ড ওয়াশ, ইলেকট্রনিক যে সমস্ত জিনিসপত্র রয়েছে, অনেক জায়গায় যে সমস্ত জায়গায় মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং এর ব্যবস্থা থাকে সেখানে কিন্তু কোমরের যে বেল্ট সেটিও নিতে দেয় না। তো তোমরা মোটামুটি চেষ্টা করবে যে কোনো মেটাল যেন শরীরে না থাকে, সেভাবে তোমরা এক্সাম হলে যাওয়ার চেষ্টা করবে। সাথে কাউকে নিয়ে যাবে, প্রয়োজনে সেগুলিকে খুলে বাইরে রেখে যাবে, তা না হলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা তোমাদের বিভিন্ন টাইমে অ্যারাইজ হতে পারে। তো এই বিষয়টি থেকে আগে থেকেই আমি সাবধান করে দিলাম। তো যেগুলো নিয়ে যেতে হবে সেগুলো সম্পর্কে ক্লিয়ার করে দিলাম, এবং
যেগুলি করলে এই পরীক্ষাটি বাতিল হতে পারে সেগুলি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবং 24,577 যে ইন্টারভিউ সেটি কবে হবে? দেখো এখনো পর্যন্ত কিন্তু 24,577 জনের যে ইন্টারভিউ কবে হবে তার কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনো জানানো হয়নি। তবে একটি কথা বলা হয়েছিল যে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু উইদিন 3 মাসের মধ্যে কমপ্লিট করার কথা বলা হয়েছে। তো সেই কারণে তোমরা ধরে নিতে পারো খুব তাড়াতাড়ি তোমাদের ইন্টারভিউ হবে এবং তোমরা ইন্টারভিউ প্রিপারেশন নাও। আগামীকাল যখন পার্সোনালিটি টেস্ট রিটেন এক্সামিনেশনটি হয়ে যাওয়ার পরেই কিন্তু খুব তাড়াতাড়ি কমিশনের ওয়েবসাইটে কিন্তু আপডেট আসবে এবং আপডেট আসলেই কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করে দেবো যে 24,577 জনের, শুধুমাত্র 24,577 জনের ইন্টারভিউ নয়, আলাদা করে ইন্টারভিউ হওয়ার চান্স কিন্তু কমই রয়েছে। আমি তোমাদের যেমনটি বললাম যে 73,978 জন থেকে যত কোয়ালিফাই করছে এবং 24,577 জন, এই দুটিকে মিশিয়ে পরে যে ভ্যাকান্সি থাকবে তার 1.5 গুণ ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউ নেওয়ার পরেই তখনই কিন্তু সিলেক্ট হবে যে কাট অফ কত যাবে। পর্ষদ কিন্তু তখনই সিলেক্ট করে দেবে যে কত কাট অফ যাচ্ছে এবং তারপরে কিন্তু তোমাদের যে রিকমেন্ডেশন লেটার সেটিকে ছাড়া হবে এবং তারপরে কিন্তু তোমরা কাজে যোগদান দিতে পারবে। এবং মডেল কোশ্চেন কিন্তু তোমাদের আগেই বলেছি, আগের ভিডিওতে তোমরা পেয়ে যাবে, তোমাদের আই বাটনেও রয়েছে, ডেসক্রিপশন বক্সে রয়েছে, প্লেলিস্ট ভিজিট করলেও কিন্তু পেয়ে যাবে। তো এই সমস্ত আপডেটগুলো রয়েছে এবং যারা ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাও তারা আমাদের প্লেলিস্টে ভিজিট করে, আমাদের যে ইন্টারভিউ প্লেলিস্ট রয়েছে সেটিকে ভিজিট করে সেখান থেকে প্রায় 100টি প্লাস ভিডিও রয়েছে, এগুলি দেখতে পারো। এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমরা মাদ্রাসা গ্রুপ ডি রিলেটেড একটি পিডিএফ লঞ্চ করতে চলেছি। যদি প্রয়োজন হয় তোমাদের, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট যদি আমরা বেশি পাই তাহলে আমরা তাড়াতাড়ি পিডিএফটিকে লঞ্চ করবার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।